বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তার একমাত্র মেয়ে জাইমা রহমানকে সামনে নিয়ে আসছেন। বিএনপির অন্দরমহলের খবর, সামনের জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হবেন ব্যারিস্টার জাইমা রহমান। ইতিমধ্যেই ব্যারিস্টার জাইমা রহমানের জন্য নির্বাচনী আসনের খোঁজ করছেন তারেক রহমান। জাইমা রহমান এমন একটা নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান যার দিকে নজর থাকবে সারা দেশের মানুষের। বিএনপির নেতাকর্মীদের কাছে বগুড়া ৬ আসন জিয়া পরিবারের জন্য সংরক্ষিত আসন হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত টানা ৪ বার এখানে সাংসদ হয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারের নির্বাচনে যদি বেগম খালেদা জিয়া কোনো কারণে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা চাইছেন তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান কিংবা জিয়া পরিবারের অন্য কেউ এখানে প্রার্থী হন। ১৯৭৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সবকটি জাতীয় নির্বাচনে বগুড়া ৬ আসনে জিতেছে বিএনপি। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪ বার সাংসদ হয়েছেন খালেদা জিয়া। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে অন্যরা জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া মোট ভোটের ৭১% পেয়ে জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে পেয়েছিলেন ২,৮৭,৩৫০ ভোট, যা মোট ভোটের ৭৮%। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া বা তার ছেলে তারেক রহমানই আগামী নির্বাচনে এই আসনে প্রার্থী হবেন বলে তাদের প্রত্যাশা। শেষ পর্যন্ত এই আসনে তারা যদি প্রার্থী না হন, তাহলে তারাই ঠিক করবেন বিকল্প প্রার্থী কে হবেন। তবে নেতাকর্মীরা জিয়া পরিবারের বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবছেন না। খালেদা বা তারেকের বিকল্প প্রয়োজন হলে এখানে তারেকের স্ত্রী জুবাইদা রহমান প্রার্থী হবেন। তবে জুবাইদা রহমান প্রার্থী না হলে ব্যারিস্টার জাইমা রহমানই প্রার্থী হবেন, এটা প্রায় নিশ্চিত। তাছাড়া ফেনীর আসন থেকেও ব্যারিস্টার জাইমা রহমান প্রার্থী হতে পারেন। ফেনীতে বেগম খালেদা জিয়া যে আসনে নির্বাচন করেন, সেই আসনেও জিয়া পরিবারের কাউকে না কাউকে প্রার্থী করার ব্যাপারে দলের ভিতর থেকে আগ্রহ আছে। আর যেহেতু এগুলো জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত, তাই ব্যারিস্টার জাইমা রহমানের এসব আসনে যে কোনো একটিতে প্রার্থী হিসেবে দেখা যাবে। তবে শেষ পর্যন্ত জাইমা রহমান কোন আসনে প্রার্থী হবেন কি হবেন না তা সিদ্ধান্ত নেবেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।